মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল বুধবার, তো ছেলে তো স্কুল যাবে। আজকে টিফিন বানানোর ঝামেলা নেই, মানে আমার কাকা এসেছিল কিছুদিন আগে, ছেলেকে টাকা দিয়ে গেছে, ছেলে ক্যান্টিনে খাবে। তো তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, শুধু ভাতটা বসাবো তার জন্যে। তো এদিকে ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করিনি, একটু বাসন বার করে দিয়েছি, কাপড়টাও রেখে দিয়েছি, একটু পরে ভিজিয়ে দেবো। আগে আমি গরম জলটা খেয়ে নিই। কেটলিতে জল গরম করেই রেখেছিলাম। এখন আর শীতকালে ইন্ডাকশন চুলাতে গরম করি না, কারণ বারে বারে তো জল খেতে হয় গরম, তো তার জন্য। তারপরে জল খেয়ে ব্রাশ করে নিয়েছি, যেহেতু মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তো আর এখন আর তাড়া নেই, তো ব্রাশটা করে নিলাম। আজকে ব্রাশ থেকেই সকাল সকাল ভিডিও শুরু করেছি। ব্রাশ করে ছেলেকে লিকার চা করে দিয়েছি, আমিও লিকার চা খাবো। আর এদিকে ছেলে চান করতে গেছে, আমি ছেলে চা খাওয়ার পরেই চান করতে চলে গেছে। আর আমি এদিকে ছেলের ভাতটা গরম করছি, ঠান্ডা করতে দিয়েছি আমি, কেননা ঠান্ডা না হলে ছেলে খেতে পারবে না। আর দেখছেন তো, প্রত্যেক দিনের মতন আমার মতন কে কে ছেলেকে স্কুলে যাওয়ার সময় এরকম প্রত্যেক দিন খাইয়ে দেন, আমাকে কমেন্টে জানাবেন। আমার ছেলেকে প্রত্যেক দিন খাইয়ে দিতে হয়, যদি না খাইয়ে দেওয়া হয় তাহলে ছেলে ভালো করে ভাতটা খেয়েও যেতে পারে না। তো সেই জন্য জামা বোতামটা লাগা, নিচে জল নিচে তো গায়ে বেশি। কাকে বলছো? বিটিকে? বিটিকে? কোথায় যাবো? বেশ ভালো করে দিস। তো রান্না তো হয়েই গেছে, ওই জন্যে ছেলে স্কুল চলে যাওয়ার পরে এই যে তেলটা কাটা ছিল, তেলটা বোতলে ভরে নিলাম। নুনটা কাটা ছিল, নুনটাও ভরে নিয়েছি। তো টুকিটাকি কাজগুলো সবই করে নিয়েছি। আর আজকে রান্না করব, শুধু মাছের ঝোলটা রান্না করব। তো তার জন্যই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। তো আজকে না মূলো দিয়ে আলু দিয়ে ভাবলাম মাছের ঝোলটা করব। তো ওই জন্যে আলু আগেই কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর মাছটা ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো সব দিয়ে মশলা দিয়ে এটাকে কষাতে লাগবো। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করা আলু আর মূলো দিয়ে আবার ভালো করে কষাবো। কষানোর পরে যতক্ষণ না তেল না ছাড়ছে, কষানোর পরে অল্প একটু নুন একটু মিষ্টি দিয়ে জল ঢেলে দেবো। ব্যাস, মূলো তো সেদ্ধই আছে, ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে ওপর থেকে ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে নেবো। মূলো আলু মাছ দিয়ে ঝোল খেতে জানেন তো দারুণ লাগে, যেহেতু এখন কচি মূলো। আর এদিকে রান্নাটা করেই আমি চলে গেছিলাম গল্প করতে। আর মেয়েগুলো দেখুন কেমন পাহাড়ে চাপবো করে খেলছে। দুটো মেয়েতেই, আমার মেয়ে আর তার বান্ধবী দুজনাতেই খেলছে পাথরের মধ্যে পাহাড় চাপা নিয়ে। এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মূলো আলু মাছ দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল হচ্ছে। আর কলা বেগুনের তরকারি হয়ে গেছে, মাছগুলো ভরে দেবো ফ্রিজে। গল্প করে এসে ভাত বেড়ে দিয়েছি আমি আর আমার মেয়ে, কলা বেগুনের তরকারি আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে
মাছের ঝোল। তো মা মেয়ে দুজনা খেয়ে সকালে যেহেতু গল্প করতে চলে যায় বলে কাজগুলো পেন্ডিং পড়ে থাকে, তো সেই জন্যে এই যে এই ঘরের বিছানাটা ঠিক করে নিচ্ছি। সকালে জানেন তো ঘুম থেকে উঠে ছেলেকে মেয়েকে স্কুলে দিয়ে আসা, তারপরে সমস্ত কাজকর্ম সেরে ছেলেকেও স্কুল পাঠিয়ে দেওয়া, তারপরে এখন যেহেতু শীতের দিন গল্প করতে যায়, তো সেই জন্য কাজগুলো না পেন্ডিং পড়ে থাকে, শুধু রান্নাটাই করে চলে যায়। তো এসে তাই সারা দুপুর বসে বসে সেগুলো সারছিলাম। বিছানাটা দেখুন পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে এঁঠো বাসনগুলো গামলার মধ্যে তুলে দিয়েছি। আমার যে কাজ করতে আসে সে এখনও আসেনি, আসবে এখান থেকে নিয়ে নেবে। তো আর এই যে সমস্ত বাসনগুলো বার করে নিয়েছি, আর তারপরেই গ্যাস মুছে নেবো, রান্নাঘরটাও ভালো করে ডিপ ক্লিন করে নেবো। প্রত্যেক দিনই কাজগুলো না করলে পরে একটা গন্ধ হয় রান্নাঘর থেকে, তাই জন্য প্রত্যেক দিন ডিপ ক্লিন করে নিই রান্নাঘরটাকে দুটো সময়, তাহলে রান্নাঘরে না আরশোলা জিনিস মাকড়সা এগুলো কম হয়। প্রত্যেক দিন রান্না করার পরে আমি এগুলোকে ভালো করে ডিপ ক্লিন করে নিই। আর একটা জানেন তো, এই যে গল্প করতে যায় বলে আমি ঘরের কাজগুলো পরে করি, কারণ জানে তো গল্প করতে না গেলে মনটাও তো ভালো লাগে না। সবাই তো টাকা খরচা করে হাসে, বড় বড় শহরে টাকা খরচা করে সেই একটা ক্লাবে হয়তো জয়েন হয়, যেখানে টাকা খরচা করে নিজে একটু প্রাণ খুলে হাসা যায়। আর আমাদের পাড়াতে না, বিনা টাকাতেই সবাই মিলে আড্ডা মেরে এত সুন্দর হাসি মজা হয় যে মনটা একটু ফ্রি হয়ে যায়। সেই জন্যই একটুখানি গল্প করতে বেরোই সবসময়, আবার গল্প না করতে গেলে মনটাও ভালো লাগে না। তো সেই জন্যই না একটুখানি এই গল্প করতে যাই। আর এই যে এসে সন্ধেবেলায় সন্ধে দিয়ে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি, কারণ সন্ধেবেলায় মেয়ে ছেলে দুজনাতেই বেগুন পোড়া মুড়ি খাবে। আর আমার না প্রচুর ঠান্ডা লেগেছে, আমার নাকের গলা শুনেই বুঝতে পারছেন এত ঠান্ডা লেগেছে না, মানে আমি ঠিকমতো ভয়েস ওভারও দিতে পারছি না। তো ভাবলাম প্রথমে ভিডিওটা তো কন্টিনিউ দেবো না, তারপর ভাবলাম না, একটা দিন কেন লস হয়। তো সেই জন্য যেহেতু প্রত্যেক দিন ডেলি ব্লগ ছাড়ছি, সেই জন্য আজকে না ভয়েসটা এভাবেই আমি দিচ্ছি। তো বেগুনগুলো কেটে তেল মাখিয়ে এই যে পোড়াতে বসিয়ে দিয়েছি। আর এই শুরু হলো বেগুন পোড়া মুড়ি খাওয়া। মুড়ি এমন সাধারণত তো খেতে চায় না, কিন্তু বেগুন পোড়া এই শীত অঘ্রাণ আর পৌষ মাসে এত ভালো লাগে। আর এখন মানে সারাদিন গরম জলে ঠান্ডা জলে খেতে হচ্ছে। আমি খাবো তারপরে, ভিডিও হচ্ছে, 5টা লোকে দেখবে, বলবে ছি 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 ছি। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন, আমার মেয়ে সব শিখে গেছে। আমার এই নেস্কের এই কোল্ড কফিটা কফির সঙ্গে ফ্রি পেয়েছিল, তো মেয়ে সমানে বলছে আর আমি বলছি দাদা আসুক, আমি তো জানি না, দাদা আসুক তারপরে শিখবো। মেয়ে কেমন মোবাইলে বলে বলে কেমন সুন্দর করে আমাকে দেখালো, মা এভাবে করতে হয়, তারপরে মেয়েকে করে দিলাম এই কফিটা। এখনকার বাচ্চারা মোবাইল দেখে সবই শিখে যায়, তো মেয়ে আমার সব শিখে। কেমন লাগছে দেখতে? ভালো লাগে? বরফ দেয় না, খায় ভালো লাগছে কি? বেগুনটা পুড়ে গেছে, গরম গরম অবস্থাতেই বেগুনটা ছাড়িয়ে ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে, আর ধনেপাতা, এখন তো ধনেপাতা সিজন, যাতেই ধনেপাতা দেবেন সেটাই খেতে ভালো লাগবে। তো ভালো করে মেখে মুড়ি দিয়ে, আর এই শীতকালে বেগুন পোড়া মুড়ি খেতে আমার মতন কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। এত ভালো লাগে না, কচি কচি বেগুন আর তার সঙ্গে মুড়ি। আর এই বেগুনটা ভালো করে মেখে, ছেলে যেহেতু টিউশন থেকে চলে এসছে তাই ছেলেকে মুড়ি খেতে দিয়ে দেবো। আর প্রত্যেক দিন জানেন তো এই এক চিন্তা, সন্ধ্যাবেলায় কী দিয়ে মুড়ি দেবো ছেলেকে। তো তার জন্যই ভাবলাম শীতের দিনে তাও সুবিধা হয়, তরকারি পাতি থাকে, গরমে তো খুব অসুবিধা হয়।
বেগুন পোড়া মুড়ি খেয়ে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি সবজিটা কাটতে বসেছি, কেননা সবজিগুলো রাতে না কেটে রাখলে সকালবেলায় ছেলেকে সব কিছু দিয়ে খেতে দিতে পারা যায় না। তো ভাবলাম বসেই আছি, ভালো করে কেটে নিই। আর এদিকে দেখুন ছেলে ফোনে এখন অর্ডার দিতে শিখেছে, তো ছেলে সেই জন্য চিলি চিকেন আর পনির পরোটা অর্ডার দিয়েছিল, তো সেটা চলে এসছে। তো ছেলেকে বললাম তুই খেয়ে নে, তুই আর বুনু খেয়ে নে, আমি পরে খেয়ে নেবো। তো তার জন্যেই সেগুলোকে বেড়ে দিচ্ছি। আর বিশ্বাস করুন পনির পরোটাটা কি দারুণ খেতে হয়েছিল, কিন্তু চিলি চিকেনটা অতটা ভালো হয়নি। কিন্তু পনির পরোটাটা দারুণ। আমার একটা বান্ধবী বলেছিল এই দোকান থেকে আনতে, তো রেস্টুরেন্ট থেকে, তাই জন্যই এনেছি। এত দারুণ খেতে হয়েছে। তো চলুন এখানে ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই, ছেলেমেয়েরা খাক। আর আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। আজ আর কোনো কিছুই করিনি, এমনিই রেখে সব শুয়ে পড়ে।